গরু যারা পালতে চান তারা ঘাস ছাড়া গরু পালার কথা চিন্তা করবেন না। এটা অসম্ভব একটা কাজ। খড় দিয়ে, তারপরে ভুসি দিয়ে, তারপরে দানাদার খাবার দিয়ে আপনি গরু পালতে পারবেন না। গরু পালার জন্য অবশ্যই আপনাকে গরু কেনার আগে ঘাসের জমি রেডি করতে হবে, ঘাস চাষ করতে হবে। ঘাস মনে করেন এতখানি হয়ে গেছে। আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমার কাছে ঘাস চাষ সম্পর্কে জানতে চাইছেন যে আমি কি ধরনের ঘাস চাষ করি এবং কোন ধরনের ঘাস আপনারা চাষ করবেন, মানে পরামর্শ চাইছেন অনেকেই। আমি অ্যাকচুয়ালি হচ্ছে কয়েকদিন যাবত অসুস্থ, মানে আমি কথাই বলতে পারি না ঠিক মতো। আমার ওই মেন চ্যানেলের ভিডিওগুলো আমি বানাইতে পারতেছি না, বসলে আমি কথা বলতে পারতেছি না আর কি। তো এই কারণে আমি ভিডিওগুলো কম দিতেছি ইদানিং অসুস্থ থাকার কারণে। তো তারপরেও আপনারা অনেকে জানতে চাইছেন যে ঘাস চাষটা আসলে আমরা কিভাবে করি এবং কোন কোন ঘাসগুলো আমরা লাগাই, এ সম্পর্কে আপনাদেরকে জানাইতেছি আজকে। আসেন, আমাদের সবগুলো জমি আপনারা দেখছেন মোটামুটি। আমি আমার ভিডিও যারা নিয়মিত দেখেন সবগুলো জমির ঘাসের জমি আপনারা দেখছেন। এইটা হচ্ছে আমাদের পেছন সাইডের, আমাদের ফার্মের পেছন সাইডের একটা জমি। এখানে আমরা চাষ করছি হচ্ছে, এটা হচ্ছে আপনার পাকচং, এটা হচ্ছে আপনার থাই পাকচং। এটা যেটা দেখতে পাচ্ছেন এটা থাই পাকচং বলি আমরা আর কি। এইটার বৈশিষ্ট্য হচ্ছে কি, এটার পাতা অনেক চ্যাপ্টা হয়ে যায় আর কি, অনেক মোটা হয়। আর এই গাছে মানে ফুল হয় না, মানে এই ঘাসগুলোতে ফুল হয় না। আপনি অন্য অন্য যে ঘাসগুলো আছে, যেমন আপনার নেপিয়ার আছে, তারপর আপনার জার্মান আছে, জারা আছে, যত ঘাস আছে সবগুলাতেই যখন ওরা এতটুকু পর্যন্ত হবে তখনই ফুল হয়ে যাবে। কিন্তু আমাদের এই ঘাসগুলোতে ফুল হবে না, মানে পাকচমে ফুল হবে না। এটা হচ্ছে একটা। এবং এর এক একটা ডাটা এত পরিমাণে মোটা হয়, যদি এবার আমাদের কম হয়েছে কারণ সার কম পড়ছে আর কি, এই জন্য কম হয়েছে, কারণ আমরা সার একটু কমই দিছি। এটার কারণ হচ্ছে আপনার বেশি সার দিলে ওই মোটায় পড়ে যায় আর কি, ওজনে ভারে। আর তুলনামূলক সব ঘাসের থেকে পাকচঙে ফলন বেশি হয়, এই জন্য আমরা এইটা লাগাইছি। এবং এটার গ্রোথ রেটটাও খুব বেশি ভালো। আমি দেখাই আপনাদেরকে একটা জিনিস। ওইটা হচ্ছে আমরা যখন কাটতেছে, এখন এই জমির ঘাস এখন কাটতেছে, এই যে এই গাছগুলো আবার হয়ে গেছে এদিক দিয়ে। হ্যাঁ, তো এখন তো শীতের সিজন, শীত অলরেডি পড়ে গেছে। শীতের সিজনে আপনার ঘাসটা একটু কম হয়, মানে পাকচং ঘাস বলেন আপনি, যত ঘাসই হয়। আপনি এমনি এমনি নর্মাল ঘাস যা মাটিতে হয় এইগুলো দেখবেন যে কম হয় ঘাস আর কি, মানে বাড়ে কম শীতের সিজনে, শুষ্ক মৌসুম যেহেতু। এমনি বর্ষা সিজনে বেশি হয়। তো এখন আমাদের এই যে ঘাসগুলো কাটার পরে এখানে পানি দেওয়া লাগবে, পানি দেওয়ার পরে সার দিতে হয়। আপনি যদি 1 বিঘা ভুঁই চাষ করেন, 1 বিঘা জমিতে মানে 52%তে আপনি 1 বস্তা সার দিবেন। ইউরিয়া সার 40 কেজি দিলেন, ডিআইবি দিলেন আপনি 20 কেজি, পটাশ যদি দেন তাহলে দিতে পারেন। তবে ইউরিয়া এবং ডিআইবি আপনি দিতেই হবে, না দিলে আপনার ঘাস হবে না। এবং চেষ্টা করবেন সবসময়ের জন্য রোদ যে জায়গা আছে, মানে রোদ যেখানে পড়ে সেই সব জায়গাতে ঘাস লাগানোর জন্য। যেখানে রোদ নাই ওইখানে ঘাস লাগায় ঘাস হবে না। অনেকেই গাছের মধ্যে ঘাস লাগায়, যেমন এই যে বাগানটার দিকে দেখেন আপনি, এই বাগানে যদি আপনি এখন ঘাস লাগান, এই বাগানে ঘাস হবে না, কারণ হচ্ছে ওইখানে ছায়া জায়গা কোনো কিছু হয় না এমনিতেই। এই জন্য হচ্ছে আপনি সবসময় জন্য রোদ উজ্জ্বল জায়গায় ঘাস লাগাবেন। এই যে দেখেন আমাদের ঘাসগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ, এবার আমরা ছোট থাকতেই কাটতেছি, কারণ আমাদের ঘাস এবার একটু আগেই শেষ হয়ে গেছে। এই যে দেখতেছেন এগুলা কাইটে নেওয়া যাওয়ার পরে আমাদের যে জমিগুলো দেখছেন আপনারা, আরো আছে এখানে, ওই পাশে আছে আরো 3টা জমি আছে, এরকম আরো 3টা জমি আছে, সেখানে আমাদের ঘাস চাষ করা আছে। তো যারা ঘাস চাষ করেন তাদের জন্য পরামর্শ থাকবে এটা, গরু যারা পালতে চান তারা ঘাস ছাড়া গরু পালার কথা চিন্তা করবেন না। এটা অসম্ভব একটা কাজ। খড় দিয়ে, তারপরে ভুসি দিয়ে, তারপরে দানাদার খাবার দিয়ে আপনি গরু পালতে পারবেন না। গরু পালার জন্য অবশ্যই আপনাকে গরু কেনার আগে ঘাসের জমি রেডি করতে হবে, ঘাস চাষ করতে হবে। ঘাস মনে করেন এতখানি হয়ে গেছে তখন আপনি গরু কেনেন, সমস্যা নেই, কিন্তু তার আগে আপনি গাছগুলি করেন না। আপনাদের কাছে পরামর্শ থাকলো এটা, কারণ আমি দেখছি আমার সাথে যারা ফার্ম করছিল 5-6 বছরের সব শেষ, আলহামদুলিল্লাহ আমরা আছি। আর এটার পিছনে আমি যেটা মেন খেয়াল করছি সেটা হচ্ছে চিকিৎসা ব্যয়, মানে যেটা চিকিৎসা করার জন্য যে খরচটা হয় ওইটা আলহামদুলিল্লাহ আমি নিজে শিখে নিছি। আর একটা হচ্ছে গরুর খাবার, সেটা আমি এই যে আলহামদুলিল্লাহ আমাদের এই যে জমিগুলো আছে প্রায় 3 বিঘার মতো, এই 3 বিঘাতেই আমি ঘাস চাষ করছি। এই হচ্ছে অবস্থা। আর আমার জন্য আপনারা একটু দোয়া করেন, আমি অসুস্থ আছি, মানে কথা বলতে পারি না ঠিক মতো, জানি আল্লাহ তাআলা আমার সুস্থ করে দেন তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।